হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হন্টিং ডিলাইট। আজ আমি এক্সপ্লেন করব সত্য ঘটনার ওপর নির্মিত একটি তুর্কিশ হরর মুভি, যার নাম কুলিয়াস প্রাইস অফ দ্য কার্ডস। মুভিটি রিলিজ করেছে 2019 সালে। আর বাকি তুর্কিশ মুভিগুলোর মতোই এই মুভির গল্পটাও কিন্তু বেশ ভয়ানক আর ইউনিক। আমি এর আগেও সত্য ঘটনার ওপর নির্মিত একটি তুর্কিশ মুভি এক্সপ্লেন করেছি, যার নাম ড্যাবে কার্স অফ দ্য জিন। আপনি সেটা দেখতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এবার ফিরে আসি আমাদের আজকের ভিডিওর টপিকে। তো লোভ যে কিভাবে মানুষকে অন্ধ করে দিতে পারে, কিভাবে মানুষকে পুরোপুরি নিঃস্ব করে দিতে পারে, আর কিভাবে তাকে টেনে নিয়ে যেতে পারে ধ্বংসের দিকে, তার উদাহরণ এই মুভিটি। এছাড়াও এই মুভিতে আমরা কুলিয়াস জিন এবং এই জিনদের ট্রাইব সম্পর্কে জানতে পারি। আর আপনি চাইলে এই মুভিটি ইউটিউবেই দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আশা করি আজকের মুভি স্টোরি আপনাদের খুব ভালো লাগবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও স্টোরি। মুভির গল্প সত্য ঘটনা থেকে তৈরি হওয়ায় মুভির মধ্যে থাকা স্থান এবং চরিত্রগুলো পাল্টে দেওয়া হয়েছে। এরপর আমাদের কিছু তথ্য দেওয়া হয়, যেখানে বলা হয়েছে বহু বছর আগে মানবজাতি আর কুলিয়াস জিনরা একসাথে বসবাস করত। কিন্তু কিছু সময় পর এই কুলিয়াস জিনরা মানবজাতির শত্রু হয়ে ওঠে আর মানুষদের ক্ষতি করতে থাকে। তাদের বাধা দেওয়ার জন্য একজন উইচ পাথর আর অন্ধকার দিয়ে তাদের ওপর কালা জাদু করে তাদের চিরকালের জন্য বন্দি করে রাখে, এবং সে উইচের বংশধর ছাড়া আর কোনো ব্যক্তি কোনো জীবনে কুলিয়াস জিনদের মুক্ত করতে পারবে না। কিন্তু পরে মানুষ এতই লোভী হয়ে যায় যে তারাও কুলিয়াস জিনদের নিজেদের বশে করে তাদের শক্তি ব্যবহার করে নিজেদের ইচ্ছে পূরণ করতে থাকে। কিন্তু তারা এটা ভুলে যায় যে কুলিয়াস জিনরা তাদের শত্রু মনে করত, আর এই জিনদের শক্তি মানুষের শক্তির থেকে অনেক বেশি। আর এটাই তাদের করা সবথেকে বড় ভুল ছিল। এবার মুভির শুরুতে আমাদের একটি বাচ্চা মেয়েকে দেখানো হয়, যার চুল আঁচড়ে দিচ্ছিল তার আন্টি নারমিন। নারমিন সেই বাচ্চাটিকে বলে, তুমি যখন বড় হবে তখন তোমায় সুন্দর করে বউ সাজানো হবে। আর এই সময় বাড়িতে বাচ্চাটির মা চলে আসায় যখন মেয়েটি তার মাকে তার আন্টি এসেছে এই কথা বলতে যায়, তখনই তার আন্টি তাকে আটকে বলে যে আমি যে এসেছি এটা তোমার মাকে এখন বলো না, কারণ আমি তোমার মাকে সারপ্রাইজ দেব। এরপর বাচ্চা মেয়েটি তার মায়ের কাছে গেলে তার মায়ের একটা ফোন আসে, আর তার মা ফোনটি ধরেই কান্নায় ভেঙে পড়ে, কারণ তার আন্টি মানে নারমিন নাকি কিছুক্ষণ আগেই মারা গেছিল। বাচ্চা মেয়েটি এই কথা শুনে খুব ভয় পেয়ে যায়, কারণ তার আন্টি তো একটু আগেই তার ঘরে বসে তার চুল আঁচড়ে দিচ্ছিল। যখন ঘরে সে চেক করতে যায়, সেখানে বসেছিল এক বীভৎস দেখতে অশরীরী। আর তখনই সিন শিফট হয় কিছু বছর পরের ঘটনায়। এখানে আমরা গাড়িতে 4 জনকে দেখতে পাই, যাদের নাম ছিল অনিল, ডেফনি, বেইজা আর গোরখাম। আসলে এই 4 জন একটি রিমোট টাউনে কিছু হিস্টোরিক্যাল ছবি তুলতে যাচ্ছিল, কারণ অনিলের এক বন্ধু তাদের এটা সাজেস্ট করেছিল, যদি তারা এই কন্টেস্টটা জিতে যায় তবে তারা $50,000 প্রাইজ পাবে। ফলে অনিল আর গোরখাম তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে চলে আসে এই ট্রিপে। ডেফনি এবার গাড়িতে ঘুমিয়ে পড়ায় একটি অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে একটি নির্জন জায়গায় বিয়ের ড্রেস পরে ডেফনি কোনো এক অচেনা মহিলার সামনে দাঁড়িয়ে আছে, আর সেই মহিলা ডেফনির হাত ধরে কিছু একটা মন্ত্রোচ্চারণ করছিল। আর এই মহিলার মুখে পড়া কাপড় সরাতেই সে দেখে ভয়ে চমকে ওঠে, কারণ এই মহিলার মুখ যেন সেলাই করা। এই দৃশ্য দেখে ডেফনি চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে আর ডেফনিকে তার বন্ধুরা শান্ত করায়।
এবার তারা নির্জন জায়গা দিয়ে যেতে থাকে একটি হোটেলের উদ্দেশ্যে, যার খোঁজ অনিল তার বন্ধুর থেকেই নিয়ে এসেছিল। অনেক দূর যাওয়ার পর তারা জনবসতি দেখতে পেলেও সেই হোটেলের অ্যাড্রেস জানতে কেউ তাকে হেল্প করে না। এই অদ্ভুত গ্রামের মধ্যে সবাই যেন কেমন একটা অদ্ভুত ব্যবহার করছিল তাদের সাথে। এবার বেশ আরও কিছুটা এগিয়ে গেলে তাদের আলাপ হয় কানবেরের সাথে। কানবের তাদের জিজ্ঞাসা করে তারা কি কোনো প্রবলেমে পড়েছে। তখন তারা জানে এখানে একটা হোটেল আছে, কিন্তু সেই হোটেলটা তারা খুঁজে পাচ্ছে না। কানবের তাদের জানায় এখানে কোনো হোটেল নেই, শুধু একটা গেস্ট হাউস আছে, তাও আবার এখন পরিষ্কার নেই। যদি তারা এখানে থাকতে চায় তবে আজ রাতটা তারা কানবেরের বাড়িতে থাকতে পারে এবং কাল কানবের তাদের গেস্ট হাউসটা পরিষ্কার করে দেবে। তারা এই কথা শুনে রাজি হয়ে যায় আর তারা কানবেরকে জানায় তারা এখানে কোনো হিস্টোরিক্যাল জায়গার ফটোগ্রাফি করতে এসেছে। আর কানবের তাদের বলে যে সে এই গ্রামের একটি জায়গার কিছু হিস্টোরিক্যাল স্টোরিও জানে, আর তারা চাইলে কানবের সেই সব স্টোরি তাদের শোনাতে পারে। এই কথা শুনে তো তারা খুবই খুশি হয়ে যায় আর তারা কানবেরের সাথে কানবেরের বাড়ি যেতে রাজি হয়ে যায়। কানবেরের বাড়ি পৌঁছে তারা দেখতে পায় কানবেরের ছেলে পেছন ঘুরে বসে একটা অদ্ভুত কবিতা আওড়ে যাচ্ছে। এরপর ঘরে আসে কানবেরের বউ তাদের চা দিতে, কিন্তু কানবেরের বউয়ের মুখ দেখে ডেফনি হতবাক হয়ে যায়, কারণ আজ স্বপ্নে দেখা মহিলার মুখ আর কানবেরের বউয়ের মুখ একদম সেম ছিল। কিন্তু ডেফনি এটাকে তার মনের ভুল ভেবে ওয়াশরুমে যায় তার ড্রেসে পরা চায়ের দাগ পরিষ্কার করতে। এই সময় কানবেরকে জিজ্ঞাসা করে এইখানকার হিস্টোরিক্যাল জায়গার ব্যাপারে। তখন কানবের জানায় যে এই গ্রামের জঙ্গলের মাঝে একটি জলাশয় আছে, আর এই জলাশয়ের পাশেই একটি শ্রাইমও আছে। শ্রাইম হলো কারো স্মৃতির উদ্দেশ্যে বানানো পবিত্র সমাধি, আর এই শ্রাইম নিয়ে আছে একটি অদ্ভুত কাহিনী। অনেক বছর আগে গ্রামে একটি সুন্দরী মেয়ে মিলের মালিকের প্রেমে পড়েছিল, আর ছেলেটিও তাকে ভালোবাসত বলে দাবি করে, কিন্তু মেয়েটি তাকে বিয়ে করতে বললে সে না করে দেয় বিয়ে করতে, এবং হঠাৎ একদিন গ্রাম থেকে সে উধাও হয়ে যায়। মেয়েটি নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে পাগলের মতো হয়ে যায় আর অদ্ভুত সব কাজকর্ম করতে শুরু করে। তার মা বাবা অনেক চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারে না, কিন্তু তখনই গ্রামের একজন কবিরাজ তার মা বাবাকে জানায় যে সেই জলাশয়ে একজন জিন আছে, তার কাছে যদি তোমাদের মেয়েকে নিয়ে যেতে পারো তাহলে সেই জিন তোমাদের মেয়েকে একদম ঠিক করে দেবে। এবার তার মা বাবার কাছে আর কোনো উপায় না থাকায় মেয়েটিকে বিয়ের পোশাক পরিয়ে জলাশয়ের কাছে নিয়ে যেতেই তার মেয়ে অদ্ভুত আচরণ করতে শুরু করে। ইতিমধ্যে জলাশয়ের মাঝে উপস্থিত হয় একজন পুরুষের অবয়ব। সে ইশারায় মেয়েটিকে ডাকলে মেয়েটি সম্মোহিতের মতো তার দিকে জলের মধ্যে এগিয়ে যেতে থাকে, আর নিমেষেই তারা দুজন উধাও হয়ে যায়। এখানে একটা কথা বলে রাখি, এই গল্পতে দেখানো দৃশ্য আর ডেফনির স্বপ্নে আসা দৃশ্য কিন্তু হুবহু একই ছিল। এবার কানবের আরও জানায় যে এরপর থেকেই মনে করা হয় যে সেই মেয়েটির আত্মা এখানেই আছে, তাই তার উদ্দেশ্যে এখানে এই শ্রাইম তৈরি করা হয়। স্থানীয় লোকদের মতে কেউ যদি তার অপূর্ণ ইচ্ছে সেখানে প্রার্থনা করে তবে নাকি তা পূরণ হয়, আর এই ঘটনার পরই এই গ্রামের নাম ক্রেজি ব্রাইড ভিলেজ হয়ে যায়। কানবের তাদের জানায় কাল তাদের সবাইকে নিয়ে যাবে সেই শ্রাইম দেখাতে। এবার অন্যদিকে ডেফনি কিন্তু এখনও ওয়াশরুমেই ছিল, আর এসব গল্প সে কিছুই শোনেনি। ডেফনির ওয়াশরুমে খালি মনে হচ্ছিল কেউ যেন তার ওপর নজর রেখেছে, আর তখনই সেখানে কানবেরের ওয়াইফ চলে আসায় ডেফনি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। এবার রাতে বাইরে আমরা অন্য একজনকে দেখি যে এই বাড়ির ওপর নজর রাখছিল। সে বাড়িতে লুকিয়ে ঢুকতে চেষ্টা করলে কোনো অপশক্তি যেন তাকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার রাতে যখন সবাই ঘুমোচ্ছিল
তখন কানবেরের ছেলে তাদের ঘরে এসে আবারও সেই সব অদ্ভুত কবিতা বলতে থাকে। আর এরপরই সবাই ডেফনিকে পজেসড অবস্থায় পায়। ডেফনির এই অবস্থা দেখে তিনজনেই খুব ভয় পেয়ে ঘর থেকে পালিয়ে যেতে থাকলে সেখানে কানবের এসে অনিলের পেটে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছিল সে যেন কোনো অপশক্তি দ্বারা পজেসড। বাকিরা বেরিয়ে দেখে যেন গ্রামের সকল মানুষ জড়ো হয়েছে এক জায়গায়, আর সবার মুখ বিকৃত এবং ভয়ানক। এটা দেখে সবাই ভয়ে চিৎকার করলেই সবার একসাথে ঘরে ঘুম ভাঙে। আসলে এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু চারজনেই একই স্বপ্ন একই সাথে কিভাবে দেখছিল, এটাই হলো অদ্ভুত ব্যাপার। এবার ঘুম থেকে উঠে অনেক দেরি হয়ে যাওয়ায় শ্রাইম আর তাদের সেদিন দেখতে যাওয়া হয় না। কানবের তাদের বলে, আজ তোমাদের মিল দেখাতে নিয়ে যাব, আর পরের দিন সকালে তাড়াতাড়ি উঠলে শ্রাইম দেখাতে নিয়ে যাব। তারা এরপর মিলে গেলে সেখানেও তেমন ভালো কিছু ছবি তারা তুলতে সক্ষম হয় না, কারণ সেই মিলের সব জায়গায় আটা ছড়িয়েছিল। তারা বাইরে এসে কানবেরকে সেই সব কথা বললে কানবের তাদের এই মিল সম্পর্কে আরও একটা অদ্ভুত গল্প শোনায়। এই গল্প অনুযায়ী এই মিলের মালিক এক জিনের সাথে চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী জিন বছরে একজন করে মানুষের বলি নিয়ে যাবে, বদলে তাকে অফুরন্ত আনাজ দেবে, যাতে তার পুরো বছর আনাজের কোনো অভাব না হয়। যথারীতি কানবেরের এই গল্পে তারা কেউ বিশ্বাস করে না, আর তাদের আজকের সব প্ল্যান ঠিকমতো না হওয়ায় তারা বাড়ি চলে যায়। কিন্তু এই সময় আমরা দেখি কোনো একজন অচেনা লোক তাদের ফলো করছিল। এবার বাড়ি এসে বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়। এই অঞ্চলে এই ঘটনা মাঝে মাঝেই হওয়ায় তারা সবাই ভাবে এই জায়গায় বেশি দিন কিভাবে থাকবো। তাই তারা ঠিক করে কাল এখানে শ্রাইম দেখে তারা এখান থেকে বাড়ি ফিরে যাবে। এবার তাদের ঘরে কানবের আসে আর তাদের বলে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে, কারণ কাল সকালে তাদের সবাইকে শ্রাইম দেখাতে নিয়ে যাবে। এরপর মাঝরাতে দূরে জঙ্গলে কিছু মানুষ অদ্ভুত সব রিচুয়াল পারফর্ম করছিল। সময় ডেফনির ঘুম ভেঙে যায়। ডেফনি কিছু আওয়াজ পেয়ে পাশের রুমে চেক করলে সেখানে গোরখাম আর বেইজাকে অপ্রীতিজনক অবস্থায় পায়। মানে তারা দুজন মিলে ডেফনি আর অনিলকে চিট করছিল। এই অবস্থায় ডেফনি কাঁদতে কাঁদতে অনিলকে বলতে যায়, আর তখনই অনিলকেও পজেসড অবস্থায় পায়। সে ডেফনির গলা টিপে ধরে আর ডেফনি খুব জোরে চিৎকার করে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। মানে সে স্বপ্ন দেখছিল। আর এবার সে ঘুম থেকে উঠে বাইরে বেইজার কান্নার আওয়াজ পায়। যখন সে বাইরে চেক করতে যায় সেখানে অনিল আর গোরখামকে দেখে, যারা বেইজাকে বেঁধে রেখেছিল। আর ডেফনিকে দেখে তারা ডেফনিকেও ধরে এনে বেঁধে দেয়, আর তারপর কুড়ুল দিয়ে বেইজাকে মেরে ফেলে। তারপর যখন ডেফনিকে মারতে আসে তখনই ডেফনি খুব ভয় পেয়ে চিৎকার করে, আর সঙ্গে সঙ্গে তার ঘুম ভাঙে নিজের বেডে। মানে এটাও তার স্বপ্ন ছিল, অর্থাৎ সে স্বপ্নের মধ্যেই আবারও আরেকটি স্বপ্ন দেখছিল। এরপর নেক্সট মর্নিংয়ে কানবের তাদের নিয়ে ক্রেজি ব্রাইড শ্রাইম দেখাতে নিয়ে যায়। আর অদ্ভুত ব্যাপার হলো এখানে কানবের ডেফনিকে ব্রাইড বলে সম্বোধন করছিল। কানবের এবার তাদের শ্রাইমের সাথে সাথে সেই জলাভূমিও দেখাতে নিয়ে যায়, যেখানে সেই মেয়েটি উধাও হয়ে গেছিল। কিন্তু এর মাঝেই ডেফনি দল থেকে আলাদা হয়ে জঙ্গলের বেশ ভেতর দিকে চলে গেছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ডাকছিল। এদিকে কানবীর তাদেরকে আরও একটা স্টোরি বলে, যে কিভাবে সেই মিলের মালিক একজন ওঝা, যে কিনা এই গল্পের শুরুতেই বলা উইচের বংশধর ছিল, তার সাহায্য নিয়ে উইচক্রাফট করে কুলিয়াস ট্রাইবের জিনদের মুক্ত করে, আর জিনদের সাথে একটা ডিল করে, যে ডিল অনুযায়ী প্রতি বছর জিনরা একটি করে মানুষের আত্মা পাবে। বদলে সেই মিলের মালিককে কুলিয়াস জিনরা প্রচুর আনাজ দেবে। কিন্তু জিনরা মুক্ত হওয়া মাত্রই মিলের মালিককে মেরে ফেলে,
আর তারপর থেকেই এই গ্রামের মধ্যে জিনদের আনাগোনা দেখা যায়। কানবের আরও বলে যে কুল্লিয়াস হলো এমন প্রজাতির জিন যারা মানুষের রূপ ধরে মানুষের মধ্যেই বসবাস করতে সক্ষম। যদিও কানবেরের এসব কথায় তারা কেউই বিশ্বাস করে না আর হাসাহাসি করতে লাগে এসব কথা নিয়ে। কিন্তু জঙ্গলের মধ্যে আমরা সেই লোকটাকে আবারও দেখতে পাই যে আগের দিন ওদের ফলো করছিল। এই লোকটা ডেফনিকে বলে, আমি তোমার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছি। আর এখানে এই লোকটা আরও একটা কথা বলে যাতে একটা অদ্ভুত বিষয় রিভিল হয়। এই লোকটা বলে যে ডেফনি যখন ছোট ছিল তখন নাকি এই লোকটা ডেফনির চুল আঁচড়ে দিয়েছিল। আর এই সিনেই আমরা বুঝতে পারি যে এই মুভির প্রথমে দেখানো সিনের বাচ্চাটা ছিল স্বয়ং ডেফনি। আর এই লোকটা হলো কুল্লিয়াস ট্রাইবের একজন জিন যে সেদিন ডেফনির আন্টির রূপ ধরে ডেফনির চুল আঁচড়ে দিচ্ছিল। ডেফনি কিছু বোঝার আগেই এই জিন ডেফনিকে অজ্ঞান করে ডেফনির মুখ সেলাই করে দেয় আর ডেফনিকে টানতে টানতে জঙ্গলের আরও ভেতরে নিয়ে চলে যায়। অন্যদিকে ডেফনির বাকি 3জন বন্ধু ডেফনিকে অনেকক্ষণ না দেখতে পেয়ে খুঁজতে যায় জঙ্গলে তারা ডেফনিকে খুঁজে পায়। তারা সঙ্গে সঙ্গে ডেফনিকে নিয়ে বাড়ি চলে আসে। আর তখনই আমাদের জিনেদের গলায় একটা অদ্ভুত কথা শোনানো হয় যে ডেফনি আসলে সেই উইচের বংশধর ছিল, যে উইচ মুভির প্রথমে কুল্লিয়াস জিনদের মন্ত্র দিয়ে বন্দি করে রেখেছিল। তাই স্বাভাবিকভাবেই এই উইচের বংশধরের ওপর মানে ডেফনির ওপর তাদের আক্রোশ অনেক বেশি। এবার সিন শিফট হয় যেখানে আমরা সেই লোকটাকে দেখতে পাই যে একদিন রাতে কানবেরের গেস্ট হাউসে ঢোকার চেষ্টা করছিল আর কোনো এক অপশক্তি তাকে বাধা দিচ্ছিল ঢুকতে। এবার সেই লোকটা কানবেরের বাড়ির সামনে আসায় বাড়ির বাইরে খেলছিল কানবেরের ছেলে আর তার 2 বন্ধু। কিন্তু তারা এই লোকটাকে দেখা মাত্রই এগিয়ে গিয়ে বলে, আমরা হলাম কুল্লিয়াস জিন, তুই ভুলে গেলি আমাদের? বলতে বলতেই এই লোকটা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর আমরা জানতে পারি কানবেরের ছেলেও নাকি জিন। এবার রাতের ডেফনির শরীর ঠিক না হওয়ায় অনিল বাইরে যায় ডক্টর খুঁজতে, কিন্তু সে বাইরে কোথাও কাউকে দেখতে পায় না। এমনকি কানবেরের ঘরে গেলে সেখানে কেউ ছিল না। উল্টে তাকে সেখানে এক জিন ভয় দেখালে সে গেস্ট হাউসে আবার পালিয়ে চলে আসে। এখানে এসে অনিল বাকিদের বললে সবাই মনে করে এটা তার মনের ভুল। আর তারা ঠিক করে কোনোভাবে তারা এই রাতটা ডেফনির খেয়াল রাখবে আর সকাল হলেই তারা এখান থেকে চলে যাবে। কিন্তু মাঝরাত হতে না হতেই তাদের জীবনে নেমে আসে কালো ছায়া। মাঝরাতে জঙ্গলে আমরা কানবের সহ বাকি গ্রামবাসীদের কিছু একটা অদ্ভুত রিচুয়াল পারফর্ম করতে দেখি। আর এসব মন্ত্র দ্বারা ডেফনি যেন বশীভূত হয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতে লাগে। বাকিরা ঘুম থেকে উঠে ডেফনিকে দেখতে না পেলে তারা রাস্তায় খুঁজতে বেরোয় ডেফনিকে। কিন্তু বাইরে সব মানুষ যেন শয়তানে পরিণত হয়েছিল। তাদের অদ্ভুত পৈশাচিক মুখ দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। সাহায্য চাইতে কানবেরের বাড়ি গেলে সেই বাড়ি দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে সেখানে যেন কেউ আসেনি। আর বাড়ির ভেতর ছিল ভয়ানক এক জিন। তারা খুব ভয় পেয়ে বাড়ি ফিরে আসে আর এরপর বাড়ির দরজায় কেউ যেন ঠকঠক করে। তারা ভয়ে ভয়ে দরজা খুলে দেখে একজন লোক এসেছে তাদের সাথে দেখা করতে। এই লোকটা সেই লোক যে এতদিন ধরে তাদের সাথে দেখা করার চেষ্টা করছিল। এবার তাদের সামনে রিভিল হয় আরও কিছু রহস্য। লোকটি জানায় এই লোকটিকে তার এক বন্ধু স্পেশাল হানিমুন ডেস্টিনেশন বলে তার বউকে নিয়ে এই জায়গায় আসার সন্ধান দেয়। কিন্তু এই সব ছিল মিথ্যে কথা। সে এখানে আসার পর থেকেই বুঝতে পারে এই গ্রামের সব কিছু স্বাভাবিক নয়। আমি এখান থেকে অনেকবার পালানোর চেষ্টা করেছি কিন্তু পালাতে পারিনি। তারপর আমার বউ একদিন হঠাৎ উধাও হয়ে গেলে আমি তাকে আর খুঁজে পেলাম না।
আর গত 1 বছর ধরে শত চেষ্টা করা সত্ত্বেও আমি এখান থেকে পালাতে পারলাম না। এখানে নতুন লোকজন এসেছে শুনে আমি অনেক চেষ্টা করি তোমাদের সাথে দেখা করার, কিন্তু এই গ্রামের জিনরা আমাকে বারবার বাধা দেয় তোমাদের সাথে দেখা করতে। আমি জানি আমার মতো তোমাদেরও মিথ্যে কথা বলে এখানে আনা হয়েছে, আর হয়তো তোমার চেনা যে লোক তোমাকে এইখানে পাঠিয়েছে সেও হয়তো এই জিনদেরই অংশ। এতদিনে হয়তো বুঝে গেছো তোমরা যে এই গ্রামের কেউই বেঁচে নেই, সবাই কুল্লিয়াস জিন দ্বারা মারা পড়েছে, আর যারা আছে তারা সবাই মানুষের রূপ ধরে কুল্লিয়াস জিন। এরা সবাই মানুষের সোল চায়। আর এই কথা বলতে না বলতেই এই লোক সেখানে চোখের নিমেষে উধাও হয়ে যায়। তারা ঘরে জিনদের উপস্থিতি অনুভব করায় রাস্তায় পালায়, কিন্তু বাড়ির বাইরে পড়েছিল সেই লোকটির লাশ, যে এতক্ষণ তাদের সব ঘটনা খুলে বলছিল। তারা প্রাণপণ চেষ্টা করে আরও দূরে পালানোর সামনে একটা বাড়ি দেখে তারা সেখানে আশ্রয় নেওয়ার জন্য ঢুকে পড়ে, কিন্তু সেখানে অন্য এক জিন অনিল আর গোরখামের চোখ ধারালো কিছু দিয়ে অন্ধ করে দেয়। এই দেখে বেইজা বাইরে পালাতে থাকে, কিন্তু তার পথ এবার আটকে দাঁড়ায় গোরখাম আর অনিল, যারা আর সাধারণ মানুষের মতো দেখতে লাগছিল না। বেইজা কোনো রকমে অন্যদিকে পালাতে পালাতে সে এসে পৌঁছায় ঠিক সেই শ্রাইমের পাশে জলার সামনে। এখানে সে দেখতে পায় সেই জিনকে, যে ডেফনির মুখ সেলাই করে দিয়েছিল। কিন্তু এইবার বেইজা পালানোর আগেই সেই জিন বেইজাকে টেনে নিয়ে চলে যায় সেই জলের মধ্যে। এবার কিছু লাইন্স দেখানো হয়, যেখানে বলা হয় মানব জাতির মতো কুল্লিয়াসদেরও লোভ বাড়তে থাকে, আর চুক্তি অনুযায়ী বছরে একটি করে মানুষের আত্মা নেওয়ার বদলে তারা গ্রামের সব মানুষদের মারতে থাকে। আর সিন শিফট হয় 1 মাস পরের সিনে, যেখানে আমরা দেখি গ্রামে এক নতুন কাপল এসেছিল এখানে হানিমুন করতে। কানবীর এসে তাদের ওয়েলকাম করে, মানে এবার তাদেরও এই কুল্লিয়াস জিনদের শিকার হওয়ার সময় এসে গেছিল। আর ব্যাস, আমাদের মুভির গল্প এখানেই শেষ হয়ে যায়। তো এবার চলুন আপনাদের শর্টে একটু বলি পুরো গল্পতে কি হলো। অনেক বছর আগে এই গ্রামে কুল্লিয়াস জিন মানুষের রূপ ধরে মানুষের সাথেই থাকতো, কিন্তু তারা মানুষের ক্ষতি করতে শুরু করলে একজন উইচ তাদের স্পেল দিয়ে বন্দি করে রাখে। আর এই উইচ বা তার বংশধর ছাড়া অন্য কেউ এই কুল্লিয়াস জিনদের মুক্ত করতে পারতো না। স্বাভাবিকভাবেই এই উইচ তাদের বেঁধে রাখায় উইচের ব্লাড লাইনের যে কোনো ব্যক্তির ওপর কুল্লিয়াস জিনদের ক্রোধ ছিল সব থেকে বেশি। আর ডেফনি ছিল সেই উইচের বংশধর। এবার মানুষ নিজেদের স্বার্থে কুল্লিয়াস জিনকে কাজে লাগাবে বলে তাদের মুক্ত করে, বদলে বছরে একটি করে হিউম্যান স্যাক্রিফাইস করতে হতো তাদের। কিন্তু কুল্লিয়াসরা মুক্ত হওয়ার পরেই গ্রামের সব মানুষদের মেরে ফেলতে শুরু করে। এরপর গ্রামে আর কোনো মানুষ বেঁচে থাকে না, জিনরাই মানুষ রূপে এইখানে থাকতে শুরু করে। যেহেতু এই জিনরা মানুষের সোলে ফিট করত, তাই এবার তারা মানুষের রূপ ধরে বাইরে থেকে মানুষদের আনতে শুরু করে এই গ্রামে। তেমনভাবেই কোনো এক জিন দ্বারা অনিল, গোরখাম, ডেফনি আর বেইজা এইখানে পৌঁছেছিল। ডেফনির ওপর তো তাদের আগে থেকেই রাগ ছিল, তাই ডেফনির সোল পাওয়ার সাথে সাথে তারা আরও 3 জনের সোল পেল। আর যদি কথা বলি সেই জলাশয়ে থাকা জিনের, তবে সে শুধু মেয়েদের সোলই ফিট করত। আর তখন থেকেই এই গ্রামের নাম হয়ে ওঠে ক্রেজি ব্রাইড ভিলেজ। তো এই ছিল আজকের মুভি কুল্লিয়াস প্রাইস অফ দ্য কার্স মুভি স্টোরি। আশা করি আপনাদের সবার আজকের ভিডিও স্টোরি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন অবশ্যই আজকের গল্প আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।